গল্পের নাম সুরের ঠিকানা, পঞ্চম পর্ব। এরপর শুরু হলো এক নতুন লড়াই। রোহান তার সবটুকু দিয়ে সানায়ার পাশে দাঁড়াল। সে তার চাকরিটা পর্যন্ত ছেড়ে দিল, যাতে সে সানায়াকে পুরো সময় দিতে পারে। দেশের সেরা ডাক্তার, সেরা ফিজিওথেরাপিস্ট কারো কাছে নিয়ে যেতে সে বাকি রাখল না। সানায়ার শারীরিক কষ্টের চেয়েও মানসিক কষ্টটা ছিল বেশি। যে পা দুটো ছিল তার গর্ব, সেই পা দুটোই যখন তার অবাধ্য হয়ে গেল, তখন সে অবসাদে ডুবে যাচ্ছিল। সেই সময়গুলোতে রোহান তার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছিল। সে সানায়াকে গান শোনাত, সে তার বাজাত, তাকে হাসানোর জন্য নানা রকম চেষ্টা করত। রোহান সুরবিতানের পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। সে সানায়াকে বোঝাল, তুমি হয়তো এখন নাচতে পারছ না, কিন্তু তোমার অভিজ্ঞতা, তোমার জ্ঞান তো হারিয়ে যায়নি। তুমি হুইল চেয়ারে বসেই হাজার হাজার সানায়া তৈরি করতে পারো। রোহানের কথায় সানায়া নতুন করে শক্তি পেল। সে হুইল চেয়ারে বসেই স্কুলের ক্লাস নিতে শুরু করল। তার ছাত্রছাত্রীরা তাকে আগের চেয়েও বেশি ভালোবাসতে আর সম্মান করতে লাগল। সে দেখল শারীরিক অক্ষমতা তার শিল্পীসত্তাকে কেড়ে নিতে পারেনি। ধীরে ধীরে চিকিৎসার ফলে সানায়ার অবস্থার উন্নতি হতে লাগল। 1 বছর পর সে ওয়াকারের সাহায্যে অল্প অল্প হাঁটতে পারছিল। সেই দিনটা ছিল তাদের দুজনের জীবনের সবচেয়ে আনন্দের দিন। তাদের বিয়ের অনুষ্ঠান হলো খুব সাদামাটাভাবে সুরবিতানের মঞ্চে। সানায়া ওয়াকারে ভর দিয়ে রোহানের পাশে এসে দাঁড়াল। তাদের মালা বদলের সময় সবার চোখে ছিল জল, কিন্তু সেই জল ছিল আনন্দের। বিয়ের পর রোহান আর সানায়া মিলে সুরবিতানকে একটি নতুন উচ্চতায় নিয়ে গেল। তারা বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের জন্য একটি বিশেষ বিভাগ খুলল, যেখানে সঙ্গীত আর নৃত্যের মাধ্যমে তাদের থেরাপি দেওয়া হতো। সানায়া নিজের জীবন দিয়ে বুঝেছিল সুর আর শিল্পের কি অসীম ক্ষমতা। একদিন সন্ধ্যায় তারা দুজন স্কুলের বারান্দায় বসেছিল। সানায়া তার মাথাটা রোহানের কাঁধে রেখে বলল, জানো রোহান, আমি ভাগ্যকে ধন্যবাদ দিই। ওই দুর্ঘটনাটা না ঘটলে আমি হয়তো কোনোদিন বুঝতেই পারতাম না ভালোবাসা কতটা গভীর হতে পারে। তুমি আমার সুরের শুধু ঠিকানা নও, তুমি আমার জীবনের ঠিকানা। রোহান সানায়ার কপালে একটি চুমু খেয়ে বলল, আর তুমি আমার জীবনের সেই সুর যা আমার অপূর্ণ জীবনটাকে পূর্ণ করেছে। দূরে তখন কোনো এক ঘর থেকে ভেসে আসছিল সেতার আর ঘুঙুরের যুগলবন্দি। তাদের ভালোবাসাটাও ছিল ঠিক তেমনই। একজনের অপূর্ণতা অন্যজনের সুর দিয়ে পূর্ণ হয়ে এক নতুন নিখুঁত সুর তৈরি করেছিল। এটাই ছিল তাদের ভালোবাসার পূর্ণতা।